হযরত গুগল বলি সাহেব আমরা করে এটা আনে দিব। সারা পৃথিবীর বড় হুজুর কে? গুগল বলি সাহেব। যে কোনো হাদিস হাতে লিখবেন, এর মাথা হাতে যত সিস্টেমের হাদিস আছে 10,000 20,000 100 200 3 গা লইন বেতে হাতে মিশা কথা কয় না বলা বালা হাঁকা হাঁকে ল্যাংড়া ছবি দেয় আর কি। আমরা যদি বাগবাড়ির রাস্তা তো তারপরে আপনার ইয়ান্দি যে বাগবাড়ির রাস্তা দিয়ে আমরা হাঁদাইছি শুধু হাতের মধ্যে যদি লেখি দেন আমি কত সোনাপুর যাইব এতে আমরা দেখব হযরত গুগল মলি সাহেবের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর কথা মহিলাটা, হেতে আমরা কইব 500 লিটার আমার কই পর্যন্ত দেখিয়ে তাইলে হযরত গুগল মলি সাহেব মিছা কথা কয় নি রে, আফসারি হাকমুকে মিছা কথা কইয়া লাইব ভুল কইব, কিন্তু হযরত গুগল মৌলভী মিছা কথা কয় না রে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি শরফ, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম রে, 23 খণ্ডে সমাপ্ত করছে মহাগ্রন্থ আল কোরআনটা। তিনি একখান হাদিস এসেছে হাইসামি শরীফের হাদিস, যদিও সনদ নিয়ে কি লোকাল আছে ও কালনা আউযু বিল্লাহ পড়া যায় নাই। ইন্নাল আবদা মা লা ইয়ারিফ ইজ্জাতার রুবিয়াতি ওয়া জিল্লাতাল উবুদিয়াতি লা ইয়াসিহু মিনহু ইয়াকুল আউযু বিল্লাহ। যে ব্যক্তি রবের ইজ্জত জানে না, বান্দার জিল্লতি জানে না। আদম সফিউল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে কেঁচা চেঁচাটা খাইছি, কেঁচা নির্যাতনের শিকার হয়েছে। যে বন্দার লক্ষ্মীপুরীটা জানে না রব কত বড়, রবের ইজ্জত জানে না, আর বন্দার যে কাজ বন্দার কাজ জানে না, এতে আউযু বিল্লাহ করা জায়েজ নাই, ঠিক না? আবার ইবলিস অনেক সময় আউযু বিল্লাহ পড়লে আসে কত ইরে মনু কাল্লাই কার বিরুদ্ধে তুই আল্লাহ সাহায্য চাস হা গলাইছ দিরে তুই আর আয় তো এক পার্টির লোক, তুইও সিগারেট খাস আমিও খাই। আর ওহি হচ্ছে আল্লাহর কাছে যখন আমি বলছি আমার ওহি দেন, তখন আমার ওহি দিছে আল্লাহ গান, অশ্লীল গান, তোর পকেটের ভিতরে মোবাইলের মধ্যে গান, তো তুই আর আয় তো এক পার্টির হলা, কানে গেল সোবাড়ি মুখে আলাই আউযুবিল্লাহ বললে। কারণ এক গাঁজাখোর যদি থানার ওসি সাহেবের ফোন করে লক্ষ্মীপুর সদরে, স্যার টিটু স্যার কিন্তু গাঁজাখোর গাহাইছি আইয়ের, টিটু স্যারের কাছে তোর আগের তালিকা আছে, তুইও গাঁজাখোর, ও তুই এক গাঁজাখোর বুঝে আরেক গাঁজাখোরের লাই ফোন করছো খাড়ায় আইয়ের, তোকে দোনোকারের দান আছে। এই যে সমস্ত মানুষ ইবলিসের লগে মিলিজুলি চলে, যে সমস্ত মানুষ আছে মানুষে আউযুবিল্লাহ পড়লে ও ইবলিসের হাতের দানা গছেছে, ঠিক নিও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় ও দুনিয়ার মানুষ রে, যে ব্যক্তি রবের ইজ্জত জানে না, বান্দা আল্লাহর হুকুমগুলো অমান্য করলে কি নির্যাতন এই জিনিসটা বোঝে না, এই সিটারের লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। হাইলে ইমাম রাজির আপনারা কবর তুড়ে ধরেন কই আর গাড়ি কোবাইল আপনায় আই হে কথাটা কই যাই কষ্ট হয়নি কোন? সুদ গান হালাল না হারাম এটা ব্যাকে জানেনি, ইডি শতানের কাম, হারাম খাওয়া হারাম খাওয়ানি তাঙ্গ বুড়িকা মুয়াজ কলম ঠিক আছে কিন্তু দাগালা দিছে মসজিদ হইলা কাতারে বুড়িকা মাদক দুইটা একত্রে বিছে দুসাগাই হাতে গেল আল্লাহু হাতে রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম কয় দে তো দাঁড়িয়ে আই লাভ ইউ কত লম্বা দাঁড়ি, কিন্তু বুড়িকা সুদ খায়, কি খায়? সুদ খায়। আগো ফদ্দার বাজার, তারপরে কি বাজার নেই ফাটারিয়া ফাটার ফালেরহাট, আগো ফালেরহাট সবাইকে এনো কাপড় দোয়ান, আঙ্গ সোনাপুরের বুড়িকে রেখো যারা কুদ্দুত যেটা সিটিবেলা সিবেলা যারা ও যারা গাউসিয়া মার্কেটে এবারে রমজানে কাপড় উড়াইও 20 লাখ টাকার কাপড় উড়াই 2 লাখ টাকা হাওলাত দেন। এবার যেটা নাই তো সামরাত দিয়ে লাই পাল্লারু নাই মাজারে খাকতে রে খাক নাউজুবিল্লাহ। 2 দিন বুড়িকে চিন্তা করি আবার সবাই কেড়ে লাগলাছে করে হুন্ডা কারা করা বাতি যাকো কিটো যারা কোটিয়া 2 লাখ চাইছো তার কলজারা চললাই দরাত দরাত করে কেমনে দিতে মন হন এক বাতে টিয়া 2 লাখ আছে ও আর বাগনি হোক গাই এন্দি সোনাকি অ্যাক্সিডেন্টে মরে গেছে গা বাগবাড়ি রোডের মাথা বাগনি জামাই তো এটি আহিতের বায়ুরেটা দিছে মরানোর হক কইছে টিয়া গুণ লাড্ডাম সাইড্ডাম আসলে টিয়া বুড়িগার আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে এসব বুড়িগা আউযুবিল্লাহ হইলে ইবলিসা কানে গালে খেয়েছে কস ডাকাইতে আইছে দিন তুই আর আইছে এক পার্টির হলা কয় পার্টি আর জোরে
এই জন্য আমরা জিকির আজকার আউযুবিল্লাহ কোনো কাম হয় না। মদিনার নবী কয় যদি আমার কোন উম্মত মহব্বতে আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ ওয়াই হাঁটতেছি না, মাইয়ার আরে মিস কল দেয়, মাইয়ার দিকে ছিলাম কলজা শেষে যে এত সুন্দর মাইয়া আগর শোনা ভরে মুখের ঘুমাইয়া আর কলজা হাড়ি যার আল্লাহ আল্লাহ কয় যদি মহব্বত করিয়া শুধু আমার সাহায্যের জন্য যদি আউযুবিল্লাহ পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ তোমাকে সেভ করার জন্য ঈমান আমল সেভ করার জন্য জানাবে বিচার থেকে ইমপ্রিজন থেকে পরকিয়া থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ট্রাইব্যুনাল থেকে ফেরেশতা নাজিল করে দেব। ইয়াসুদু আনহু শাইতান, তার থেকে ইবলিস ছেড়ে দৌড়ায়, মারি মারি দৌড়ায়। মানে আর হাতে তো একটা ইবলিসের ফ্যানের লাগে আর ফ্যান তো কে কারে আউযুবিল্লাহ পড়বে, ইবলিসের কানে গালে কিছু হাগল তুই কি আউযুবিল্লাহ করছ, তুই আদা ল্যাংডা আয় তো ল্যাংডা আয় তো আদম সাহেবের ল্যাংডা করছি, আমি তো এটা ডাইরেক্ট ডিক্লেয়ার দিছি ইনদিল্লাহু ওয়াহবি আনহুম আজমাইন। তারপরে আমি তাদের প্রত্যেককে পথভ্রষ্ট করবো, লিয়ুবদি আনুমা সাওয়াতিহিমা, আমি আদম হাওয়ারে ল্যাংডা করে ছাড়ি, তো তোরে আমি হাপ্পে নিতে চাইছি, তো তোর তার ল্যাংডা করে চাইছি, তুই আউযুবিল্লাহ কাপসারি করলে কইছি আর কি, ঠিক কিনা? এরকম যুবক আসেনি হাফ-প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, আসেনি? হাফ-প্যান্ট হিন্দিতে হুন্ডাটা চালা আছে, হুন্ডার মধ্যে সিটের মধ্যে ঠেকান হালালে জোয়ান হলা তো সিটের মধ্যে রানটা রাখলে কার্ফুম আছে ডিমাওয়ালা কার্ফুম আছে না তো রানীর এমনি সরাই দূরে যাবে, ওই যে লাগে এতের ফ্যানের প্রান্ত বাগে বাবা হা করে থাকে, হা করে থাকলে আরো 2 ইঞ্চির দিকে দেওয়া যায়, তো রানের ফ্যান আছে আরো 2 ইঞ্চির দিকে দেওয়া দিলে তাহলে AK-47 মাথাটা অল্প তুলে নেওয়া। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে করিন না হাসিন না নাই রে গাড়ি কো ভাই আল্লাহ তোর মার খা বাচ্চা বুঝলে নাই ও ভাই নাই রে কি কয় আল্লাহ তো বাইর মত করি কো কি কয় আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে মেজাজটা খারাপ লাগে বেশি। আমি সেদিন না হযরত টিকটক শরীফে ভিডিও একটা চাইছি, কোন শরীফ টিকটক শরীফ আমি দেখছি ওরে বান্দর হোক কুত্তার গার মধ্যে গড়াগড়ি করে, কুত্তা উতিরেছে, কুত্তার হিড়ির হাতে আন্নে হতে হেন্নে হতে এইভাবে এর কুত্তার নিচের দিকে ঠুকতে ডেন্ডে রায় কান্ড করে দিছে, কুত্তা কল জিরবা চাইবি না ডাফিড়ি চাই বেটকাই কুত্তা জিরবা বার করে দিছে এত লম্বা, এবার বান্দরকে কুত্তার জিরবার মধ্যে টেস্ট হয়, এ তো লালালে হাতে জিরবার মধ্যে লাগায়, আবার তোর গারব দিয়ে ওরে এমনি ওরে কুত্তা তো উতিরেছে ওমা হাঁকি দিয়ে বান্দর তো বান্দরে কুত্তার আন্ডা বাই দিছে টান আন্ডা নো হিডে ধরে এলেছে এই সর্বে তোমারে কইেন না টেলিভিশন শরীফ আছে তো আল্লাহ ঠিক নি রে বড় রশি ক কসমযুক্ত আকার উচ্চারণ করলে জিডা ওই হিডা ইংরেজিতে, তারপরে PNE কেতে কিতা ডবল এস হিডা আর কি বুঝতি, আন্ডা বাই টান দিছে কুত্তা মুহূর্তে বান্দর গেলে কামড় দিয়ে এলা বান্দরকে হাতে হিড়ি রুখতে উঠে গেছে, কুত্তা ওটা তড়িয়ে কামড়াইতে লাগে হাতে হিড়ি রুখতে উঠে গেছে, বান্দরকে আন্দা করে ধরে কুত্তা কত কান্দা কান্দা গে কামড়াইতে লাগে কামড়াইতে হারে না, এবার বান্দরকে কয়েক সেকেন্ডের ভিতরে মাথা খাই যায়, কার কুত্তার মাথা খাই দিলে তো এত আরাম লাগে, এরপরে আবার অনুকূলের 15 সেকেন্ডে কুত্তা নিয়ন্ত্রণ, এতক্ষণ তো কামড়াই বেলা ভাগ লেগেছে গলার উড়িয়ে মেসেজ করে দেয় কুত্তা ঠিক গেছে। আমি চিন্তা করলাম কি কুত্তা তার কামড়াইলো এত গার মধ্যে উঠলো এমনি হতে হেমনে হতে, তারপরে কুত্তা তার কামড়াইতে লাগলো নয় দলীয় দিচ্ছিল, কুত্তার কত হইলো আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলো হয়েছি আর কি, তবে আমার একটা ইজ্জত আছে, সোনাপুর আর একটা সমাজ আছে, তুই আর ভোর বাড়ি সাবি ধরার এটা তোর অধিকার নাই, আর শরম লাগছে, এই জন্য কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে, তাহলে কুত্তার আর শরম। আঙ্গ সোনাপুরের কিছু যুবক আছে কুত্তা তো 3 ক্লাস নিচে এত শরম নাই কি নাই, এত হুন্ডা চালায় বাগবাড়ির দিকে যায় গ্রামীণ করে দেয়া এতে একটা বেড়া, আসলে এতে হিজলা, আসলে এতে শেষেরই মেহনি দিন না একটা পশু হইয়া তার কত শরম, আমাদের শরমটা রইল। যুবক তুমি আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে আল্লাহ বিয়ে করাবেন, নিজে বিয়ে করাবেন অনুষ্ঠানে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন,
আমি আল্লাহ হুরাইনের সাথে বিয়ে করাবো, জগৎনা জমতাকাল্লামের সিগা, এই সেন্টেন্সটা ফেলটা ফাইল আল্লাহ ও সোনাপুরে ইমাম সাহেব বিয়ে করেছে, তবু বিয়াটা আল্লাহ নিজে হড়াইউন, নিজে হড়াইউন, নিজে হড়াইও। এই এর চেয়ে ধন্যের জীবন আর আমাদের কি হতে পারে? আল্লাহ ক দাওয়াত দিয়ে দিলাম, নুজুলাম মিন গফুরির রহিম। বান্দারে তোর আব্বারে তোর মারে জান্নাত তুই বার করে দি, তখন আর মায়া লাগে রে, মায়া লাগে। আয় তোর আমার জান্নাতে লইয়া নিউম, اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আদম গন্ধম তো খাইয়ে লেছো না, তবে 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 আমার পক্ষ থেকে যদি কোনো গাইড বুক আসে আর তোমার ছেলে ফেলে বুঝাই পারলাই, আমি লক্ষ লক্ষ নবী রাসূল দিও, তারপরে দিও আলেম ওলামা দিও, পীর মাশায়েখ দিও, মুবাল্লিগ দিও, এর কথা মোতাবেক যদি তোমরা চলো, তোমার ছেলে ফেলেরা চলে, আবার টানি করে আমি জান্নাতে নিয়ে আসবো। আমাদের বাড়ি আর জোরে আমার আব্বার লগে আর আমার বিয়া জান্নাতে হড়াইছে কে? আবার আয় আব্বার সন্তান হিসেবে আমার ওয়ারিসানা সম্পদ, বাপের মালিকানা সম্পদ। এই জন্য জান্নাতের বেলায় বলছি তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি তোমরে দিয়ে দিলাম। ওয়ারিসানা সম্পদ কি কিনলে কয়? বাপ মরি গেলে হুত অটো সিস্টেম মালিক দলিল করি দম লাগে না। জান্নাত আগো ওয়ারিসানা মালিক, আগো আব্বার বাড়ি জান্নাতে, আব্বার বাড়ি জান্নাতে, আর আব্বার লগে আর মার লগে বিয়ে ডাইরেক্ট আল্লাহ হড়াইছে, আর বিয়ে ডাও আল্লাহ হড়াইবো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কয় ওয়াসাওয়াজনাহুম বিহুরিল আইন। নবী কতিয়া সিটার লগে ব্যাখ্যা কো 12,500 হুরের লগে বিয়ে দিও। 12,500, 12,000, 8,500 হইল। তারপরে সাইয়েবা মিচুয়াট, আর 4,000 হইল নন মেচুয়াট বাকেরা, যে চান্দের রূপ বোঝে। আর হুরগুল কেঁচু হে কথা আল্লাহ কোরআন শরীফে কর ওয়াজুন মুতাহহারা, পুত পবিত্র মহিলা। এই আয়াতটা 4 বার আছে কোরআনে, ভাইসা কয়বার? আঙ্গ দক্ষিণ পাড়ার গুগল মৌলবীরে জিজ্ঞেস করলে এতে কই এলে আজও আজও মুতাহহারা লিখলে সারিব। এই মৌলবী আয়াত নম্বর 4টা লই এনবো কোন কোন সূরা, এতে জীবনও মিছা কথা কয় না, যদিও এতে ইহুদিরা বানাইছে, এতে বালা হলা লোয়া তো আল্লাহর, এই জন্য লোয়া মিছা কথা কয় না। আয়াতটা কবার বলছে? পুত পবিত্র কেন বলছে? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করছে মুতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, ঘাম থেকে, বীর্য থেকে ভূত পবিত্র, হাইজ নেফাসের রক্ত থেকে ভূত পবিত্র। হাইজ নেফাসের রক্তের কথা বাদ দিলাম, আরে মহিলারা কবে হেমিয়া হাইজের রক্ত লই ওয়াজ করে, সেনোরা গোল্ড লইও মারে। আইয়েন গামের ওয়াজ করি 1 লাখ টিয়ার বডি লোশন মারছেন বাবিরে, আধা ঘন্টা পরে গাম দিচ্ছে, গামের কারণে বডি লোশন তো হাইতেন নবই, তোরগার মধ্যে খুনফিন্না গামের গন্ধ, আই সারেন্ডার করে ইলেছে গাম A+ আই সিগারেটে আসি। এই জন্য আল্লাহ কফুত পবিত্র জান্নাতি মহিলার গায়ে সুগারা না সুগারা? কে কয়? কবার কয়? 4টা বার আয়াতটা দিয়ে আপনাদের মেসেজটা দেয়, আপনারা মহান প্রভুর কাছে না আসেননি? আপনারা মহান প্রভুর প্যাকেজ অনুষ্ঠান আপনারা মানে নিতে পারতেছেন না, আপনারা সেদিকে নাই আসেন, আপনারা কোন দিকে? এরপরে শুভ সংবাদ নিয়ে পৌঁছাই দিব, ইয়ারা গেলমান যাবো 80,000 বাসর করে 3 মাইল লম্বা। দেখো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আপনার আফসারি ভাই, তারপরে ফরিদ ভাই অপেক্ষা করছেন না? ভাইয়া কিন্তু আসতেছে। তো বিচার নিকেশ কি কমপ্লিট? তো জি ম্যাডাম, বিচার নিকেশ কমপ্লিট। আসলে কি? জি ম্যাডাম। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানরা বলুন ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি। তখন ফাস্টা খিপাহা, মহিলা কন্যাটা টানিয়া মুসকি হাসি দিয়া বাসর করে আরো ভিতরে চলে যাবে। দেখছেন কি অবস্থা? কি মজা, কি নিয়ামত অফার আল্লাহ নিজে দিচ্ছেন। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াতনামা ভাড়া দিলাম। নজরুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ গরু জব করি,
জান্নাতের দুম্বা জব করি খানা টানা ফাঁকায় আপনার অপেক্ষমান জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে আর বান্দা কতক্ষণে আইব কতক্ষণে আইব কতক্ষণে আইব এ কথা কোনে হাইলেন আফসারি সাহেব সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আগের আয়াত জাহান্নামীদের শানে আছে ফুতিহাত, সেখানে ওয়াও বেশি নাই। জান্নাতের শানে আছে ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি আছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি বর্ণমালা বেশি থাকে, লেটার যদি বেশি থাকে, মিনিংস বেশি হবে। এখানে জান্নাতের শানে কেন ওয়াও বেশি? মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ এবং ফেরেশতারা অপেক্ষা আছে, বান্দা কতক্ষণে আইব কতক্ষণে আইব, খানা রেডি রেখেছে খানা রেডি রেখেছে, বান্দা রে আয় তোর অপেক্ষায় আমি আছি, তোর আব্বারে যেদিন বার করে দিছি জান্নাত তুই সেদিন তো আর তারপরে তো বললাম মায়া লাগে মায়া লাগে মায়া লাগে, আয় রে আয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল আর দয়ালু দয়ালু। তোরা দুনিয়ার দিকে যাই ইবলিসের হামহড়ি গান বাজনা লই জাহান্নামের দিকে যাস, সব মোবাইল শরীফে নেগেট ফিল্ম চা বুড়িগার আর রসলিন চা কইলা মোবাইল তো টিপতে পারে না। নাতির ঘরে কয় নাতিন জিগা লক্ষ্মীপুর কলেজে হরে কখন আয় তো বুঝি টুঝি না মোবাইল শরীফ তোদের ভাইয়ারে একটু ইউ ইউ তাপটা আনি গেছে দাদু বলি কিনলে আফসারি আই লাভ ইউ এত ওয়াজটি ভালো লাগে আরে আফসারি বের ওয়াজ আনি দে বুড়িগা সে না মোবাইল টিপতে মোবাইল আঙ্গুল চালাইতে যাবে জনে ইউটিউব ওয়াজটা আনি দেবে আঙ্গুলিটা হোসে নাতিনে কো দাদা হোসেন কা কো সাই না ওয়াজ কাজী ইব্রাহিমের তাওয়াইয়ক না আসলে হাতে টোকাইতে আছে কিতা রেসলিন ওই ল্যাংড়া রেসলিন রেসলিনটা আই গেল কই আবার বুড়িরে ফাঁক করে তো বলাই রে এদিকে আইও তোর তো হাসতার আমলে বিয়ে করছি হাসড়ে আছি বাঁধি আইছি তিনি সা তোরে এত খাবার খাওয়াই তো 30 কেজি তো ওজন আছে আছে মাশাআল্লাহ মহিলাকে হাঁস মন ওজন কত ডক এরকম সিটিং বুড়িগা রেসলিং চাই না বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে বুড়িগার কো বেলা ঠাসায় মারি দিছো তোরা বুড়িগা করে আর কত হিংসা করিবা এখন কনভার্টির লোক শতানের কনভার্টি তোরা মোবাইলে রিসার্চ ইবলিস তো করে হাতে পায় বাঁধি জাহান্নামের দিকে লই যেতে আসে আঙ্গারও লেগেছে কইতো আঙ্গার দেশের মধ্যে মুসলমান প্রায় বেগ করে যাতে বস্তা করে এলেছে খোলা সোনাল্লানি বস্তা করে যাতে কন্যার হেতের কত তোর আব্বার রায় থাকতাম দিন তোর আব্বার রায় ল্যাংডা করে শেষছি তুই কেন আফসারি জান্নাত যাস তোর একদিন আর 8-10 দিন গা লাগে আর বিষয় নবায়ন করে দেখছি আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আল্লাহরে মত দিয়ে না কিয়ামত পর্যন্ত হয়াত দেন আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত হেতের লগে হাঁটতিনো হেতের লগে যদি হাঁটতি চাস মহান প্রভুর রহমতের কোলে চলিয়া আল্লাহ হাঁটতেছি না হেতের লগে আল্লাহ কর তুই জাগা মতো চলিয়ে আইস আমি আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমি আল্লাহ তোরে সেফটি দিও আমি আল্লাহর কাছে যেহেতু তুই সাহায্য চাইছ আমি আল্লাহ তোর দায়িত্ব অন আল্লাহর কাছে আইও লাগবনি গান বাজনা বাদ দিতে হইবনি আগে শোনা ভুলে আল্লাহকে একটু বিয়ে করাইবো আর হাতে কে ইচ্ছা মাইয়ারা কলেজে যায় হাতে 8টা বাজে শুয়ারি বাগানো হুন্ডা কাট করে তুই এত আমিল মেসকিন ললি ফুললই খাড়াইতে মাইয়া দেখি আসসালামু আলাইকুম আই লাভ ইউ আপু কেমন আছো যেন তোর আব্বা বেরিয়ে দেয় না ঠিক রে এত গান তো হারা না তো একটু ভাবলো রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে হেঁটে বেলে প্রাণ বন্ধু তোর প্রাণ খুলিয়ে লাইব পরীক্ষা করে জিজ্ঞাসা যত ডিগ্রির বিয়া তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন প্রাণ বন্ধু কে তোর প্রাণের বস্তা করি তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সিজদা যে করে
চিত্তের নূরে সেজদা যে করে পুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ও তো চাইলি না চাইলি না রে। আল্লাহ জাল্লাহ শানুর একদিন মিটিং কল করছে, ইডি দিছে হাম তো করে বলুয়া জন শুরু। আয় তো জানি তো করে কেন ধরন লাগবো, তো করে হইলা ওয়াজ শুরু করলে তোরা মুতার কথা কই উড়ে যেতি গা। আকু হোকে ফেরিওয়ালা হল্লানি বাসিওয়ালা হল্লানি সিস্টেম করিয়া আগে কাস্টমার ভিড়ায় কথা বুঝতি, এখন আসলে ওয়াজ শুরু কথা ঠিক কিনা। আল্লাহ একদিন কয় রে বেরস্তারা এসে মনে কয় বইছে করে আর শখ হয়েছে মানুষ নাই, লকুল মানুষ নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, লক্ষ্মী বলে মানুষ পাঠাবো। ফেরেশতারা কয় তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয় এই নিয়ে আমরা শখ, আমি কিতা শুরু করছি, কি দরকার মানুষের? আমরা নামাজ পড়ি, তসবিহ পড়ি, আমরা আগা নাই, মুতা নাই, বিয়ে নাই, শাদী নাই, রাজনীতি নাই, কিচ্ছু নেই, সব সময় আমরা তসবিহ পড়ি। আপনি এই মানুষটি কিনলে বানাবেন যেটি কোবাকুবি করবো, মানুষ দিয়ে কোবাকুবি করবো, ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা এটা জানে। তামাম পৃথিবীতে কোবাকুবি চলছে, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে রক্ত পড়ে না। পরমাণু হামলা তো পুরো পৃথিবী শেষ হয়ে যাবে, কয়েক বছর ভিত্তিটা হয়ে যাবে। চুরি দ্বারা আলাইছে আল্লাহ তো করে, আগর রাডার মেশিনে তো রাখাই গেছে, আল্লাহ ব্যস্ত দিত না। দাম চাইছে হাই গেল ছড়া ঘুষুরি জানা, এরপরে গৃহস্থ কাটি গেল, পুরো 810 কোটি মানুষ হাই গেছে। এটি বাতে তো বেশি খায় নেট, সব ওই তুই তিনি নেট চায়। আগে স্যাটেলাইটে হামলাটা চালাইয়ে পরমাণু হামলা দিয়ে পৃথিবী শেষ, 1-150 বছর এটা এমনি হয়ে থাকবে। এরপরে ইমাম মেয়াদি আয়, অনেকে তো ইমাম মেয়াদি জন্ম হয়ে গেছে চলিয়ে গিয়ে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। আগে মারিয়ে নেবো মানুষ, আগে তামা করিয়ে নেবো মারি, অল্প কিছু লোক মাসি থেকে। এটা নবীর হাদিস, হাম্মাদ আল মারুজি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতানে লিখছে, 44 নম্বরের হাদিসটা লিখছে, হযরত গুগল শরীফের লেখাইছে, লিখি দিস ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস। এত লিখলে গুগলে কইবো ও আফসারি সাহেব আপনি তাহলে হাদিস এটা চাচ্ছেন তাই না? দেখেন তো হাদিস এটা নেই, হুরা হাদিস লইয়েন। কে গুগল মৌলবী? কে আফসারি তো অর্ধেক অর্ধেক হাদিস কয়, গুগল মৌলবী সাহেব অর্ধেক কয় না। এনে টাচ করলে হুরা হাদিস লইয়া নে। তুই বাংলা ইংরেজি পৃথিবীর যত কিছু কোনো ভাষা শুনতে চাস, বয়সে টিপ দিলে তোরে কই এলাইব, বাংলাতে হোক ইংরেজিতে হোক, তুই যে ভাষা সেটিং দিবি সেই ভাষা তোরে কই এলাইব। আগর দক্ষিণ পাড়ার গুগল মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব? গুগল মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব? আসলে মানুষদের কোবা কবি করবে এটা ফেরেশতা। আল্লাহ কো সে না হইছে দেয়া যায় বেশি বুঝিস। চুপ চুপ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মহব্বত করি ফেরেশতার গুলোকে মার্কেটিং করে শখ করি আঙ্গরে বানাইছে, শখের জিনিস শখের অবধি, শখে শখে শেষ। আঙ্গরে শখ করি বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ সব থেকে মুনাজ্জাহ, কত পবিত্র, এটা বুঝে ফেললে কি? এখন আল্লাহ ওদের মন কষ্ট গেছে না, আল্লাহ তো মন কষ্ট থেকে মুনাজ্জাহ, বুঝে ফেললে কি? এবার আদম সফিউল্লাহ আল্লাহ কত উপরে নেয় শুন। এবার আল্লাহ তো চিন্তা করছে, আচ্ছা আল্লাহকে মার্কেটিং করছে, জামাইরে কি হিডা দিবে হরি মনে মনে জানা আছে। এবার আল্লাহ আদম সফিউল্লাহরে সায়েন্স ল্যাবরেটরিতে লই গেছে, আঙ্গ লক্ষ্মীপুর জেলা স্কুল ল্যাবরেটরিতে লই যে সব কিছু শিখাই দিছি, এটাও মুখ কেমিক্যাল, এটাও মুখ কেমিক্যাল, এইটা তারপরে পানির বোতল মান কোম্পানি হাসান সাহেব মানে ট্যাক্সির এইটা পানি থেকে আফসারিটা লিখে, এটা ক্যানন কোম্পানির, নিকন কোম্পানির, তারপরে ক্যামেরা, ওটা দিয়ে ফিটে উড়াইব। এটা মোড়া এটা কি আল্লাহ এডি আল্লাহ শিখে দিছে, এটা অক্সিজেন সিলিন্ডার। তোমার ছেলে জেবি প্রেস্টিজি বানাইবো, লাল এটা কি এমনি দে হ্যান্ডেল মারে দে বটবটি, তোমার ছেলে নিকোলাস অটো বানাইবো, ওটা কি এটা কারেন্টের বাল্ব, অমুক বিজ্ঞানী বানাইবো, সব কিছু আল্লাহ শিখে দিছে। শিখে ইন্টারভিউ কল করছে, এই ফেরেশতারা পৌঁছলেছিলাতে আইবা জিগাইও, সে কসে আম্বিউনি বিআসমায়ে হাউলায়ে,
আর কসিডি কিতা টেবিলের মধ্যে রাখছি তার ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমরা করে স্কুলে যা পড়াইছেন এটাই আডা হারি সিলেবাসের এলে এডি কিতা হিডা তো জানি না গো আল্লাহ। আদম সফিউল্লাহ এবার মোহাম্মদ করে আনছে কস তুমি কিতা তোমার মতো ইডা হিডা ইডা বিজলি মাইকের টেস্টার এটা মেশিন হাবের সাবে মাইক দোয়ান দিব এটা মাইক আউজা কোম্পানির মাইক্রোফোন তুই এটা কিতা কইটা কভার এইভাবে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ইনস্ট্রুমেন্ট সৃষ্টি হইব আল্লাহ সব এলেন তারে শিখেছে তার হোলামাইয়ারা এগুলো আবিষ্কার করতে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে আল্লাহকে কইতে না সিজদা করা আগে ঘটনা একটা ঘটাইছে। এবার আল্লাহ কয় ফাসজুদু লি আদম আমার আদম সফিউল্লাহর সিজদা করো আমার সামনে তারে সেলুট দাও। সাজাদু সব ফেরেশতা সিজদা দিছে ইল্লা ইবলিসা ইবলিস সিজদা দেন। আল্লাহ কয় কিরে অসিব্য সিজদা দিলি না কা ও খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আপনি আমারে নূর দিয়ে আগুন দিয়ে বানাইছেন তারে কর্তমাক্ত মাটি দিয়ে বানাইছেন যে আদমের আই নিজে বানাইছে বিরিক পিলের মাটি আনি ভিত্তিতে হুঙ্গা ছিল এই হুঙ্গার ভিত্তিতে কত হলা হলি আই খেলছি আই বুঝি হাতের সেজদা দিতাম। আল্লাহ কো বেয়াদব থাকতো আমার থেকে বাইরে অসিব্য সদ্দিনে পাহাবি তুমি না জামিয়ান আমার জান্নাত থেকে বাইরে আজ থেকে রাজিম মারদুদ বিতাড়িত ইবলিস মারদুদ শয়তান লানতে জিঞ্জির হয়ে গেছে। ফেরেশতারা সেজদা দিয়েছে আগে তাকে শিক্ষক প্রশিক্ষক যে মাস্টার ট্রেনারের গলার মধ্যে লানতের জিঞ্জির তারা কাটতে কাটতে আরেকটা সেজদা দিয়েছে। আল্লাহ নামাজের সেজদা তিনটা কয়টা তিনটা নামাজের সেজদা মানে আল্লাহকে ফিকারে মারি দিছে তোর মধ্যে কসি মারে মানে আফসারি কি আর মিছা কথা কইব তোরা আল্লাহকে আয় মিছা কই না হেসা কই তুই তোর মতো বুঝি জবাব দিবি আগে বলে দিছি তিনটা হেতে আল্লাহকে লগে বলি দে তিনটা তুই সিটিং আতকলে হার দে হার দিকে দিক ঘুম তোর তুই সিটিং আত খোলে না তারা আত বেহুশ হয়ে গেছে আতকালে ভাই রানের ভিতরে এটাই বুঝলাম আতি দিনের আল্লাহ নাফাক করিয়েছে যে গে বইয়ে রানের ভিতরে রানের ভিতরে ফেত্তিনি ঘুমাবে ফেত্তিনি সিস্টেম আছে রেডি আতকল তুই সিটিং এই আবার ঠিক হয়েছে হাত দিকে দেয়া করবি এরপর ঘুম যাবে টাইম নেই 10 লাখ টাকার ক্যালাস হাতে ঘুম যার লাগছে ক্যালাস কত দামি ক্যালাস এরপরে ইবলিসের আল্লাহ বার করে দিছে জান্নাত থেকে আদম সফিউল্লাহর জান্নাত দিছে খাও এরপরে আমি আর একা একা মন টেকে না আসলে আমরা যদি পুরা লক্ষ্মীপুরের রাজত্ব দিই যদি বিয়ে না করে মন ঠিক করে টিকে না এবার মন টেকে না পাল্লা একা একা ভালো লাগে না এত সুন্দর জান্নাত পেচ্ছে ভালো লাগে ডিম সিস্টেম আমার কাছে উনি একদিন তন্দ্রা গেছি আর বাম ফজর হাট থেকে ওনার মতো অবয়ব দেহ গড়িত ভিজ্ঞের চুল লম্বা সানসিল কোম্পানির মতো শরীর অন্য রকমের একটা মানব আকৃতির পাল্লা গিয়ে কিতে কই গিয়ে তুই গিয়া পাল্লার কলজাহারি ছাড়া কোনো আর্থিক দিক করে দড়ি চাই না খবরদার লা তামাসুহা সে তীরে দড়িও না আমাদের আম্মা তার দড়িও না ধরে পাল্লা কত দড়ি চাই না হাতটা তাল কে যতক্ষণ না বিয়ে করো পাল্লা বিয়ে কিতে এডি কোন বুঝি তুই দিলি বিয়ে আই হড়াই তোর ছেলের কবি লোক গা সাইয়্যিদুল মুরসালিন নেব তার প্রেম করো আমি আল্লাহ মহারানা সিস্টেমে আদায় করে দিয়া তোমাদেরকে বিয়ে পড়াই দিব বিয়ে পড়াইয়া তারপরে সরাসরি কোরআনে কারিমে এমনকি এভাবে বলে না সংক্ষেপ ভাবে বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাও ফাকুলা মিনহা রাগাদান আইসু শিতুমা রাগাদান মানে যা খাও খাইতে খাইতে উঠি যাও ততদি আবার খাও আরো খাও দরকার শুয়ে দি হান খাও লক্ষ্মীপুর তোমরা হামানি খাও একটু বাম পাল্লাও তবে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই গাছের কাছে যাইও না যাইলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা। দেখছেন নি ইবলিসা কেমনে হামরাই হতে ও চেষ্টা কেউ হাতের জান্নাতের গেট হার করে না সাফে রাজি হয়েছে না আমার ফোনার ভিতরে ঢুকে আমি আপনাদের পার করে দিই যাইয়ে হাতে আমাদের রোমের ভিতরে ভাইছে গানের আয়োজন গান বাজনা টিপ্পা দে আমার টিপ্পা দে ঠিক না কি বাবা আড়ি আসেনি এগুলো সব সময় এসব গানে টিভিতে মেন সুইচ বন্ধ করি প্রেমের বাতি টিপ্পা দে আহা টিপ্পা দে
সারা জিন্দিগি গের মুখে তুই গেলে আর এসে টিভি দে নো হাডি যায় নো মাটির কাছে লাউ দিচ্ছে নো বেবি ওলা হেতিরে খাইছে সামনে বই আইয়া এই অশ্লীল গান ছাড়া সেতির মুখে তো আর কিচ্ছু বার হয় না ঠিক কিনা এরকম স্মৃতি বহির বিশ্বে নাই রে এটা ইবলিসে কই বলি এ কথাটা আনছে আল্লাহ মানুষের হেদায়েত করবে নবী রাসূল তো দিবেন হ্যাঁ এই মানুষের গোমরা করবে আরো ইচ্ছে নবী রাসূল দেন তো তোমার নবী রাসূলের তার হচ্ছে কবি সাহিত্যিক খারাপ কবি গায়ক গায়কিনী নায়ক নায়িকারা ঠিক দিও এই জন্য এই গুণের নসিব শান্তিহীন আসেনি শান্তি শান্তি না আল্লাহর তরফ থেকে এরা মানব জাতিকে পথভ্রষ্ট করে আল্লাহ রে আফসার হিসাবে মাহফিল করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে মাহফিল করি মানুষের হেদায়েত করি আরে মাহফিলের জায়গা দেন ও দুনিয়ার বাজার হচ্ছে তোমার মাজমা মুকাশশাফাতুল কুলুব ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে এইভাবে ইবলিস সব জিনিস চাইলে গেছে ইবলিসে যায় সেখানে গানে গানে প্রাণে প্রাণে করে আম্মাজিরে শীতল করিয়া পুরা মোহিত করি এলেছে এবার ইবলিস দোল তাবলা গান বাজনা থুই আবার কাঁদে আম্মাজি কো কে গো তুমি কোন যুবক কোন দেশি যুবক কেন তুমি এখন কাঁদ ও একটু আগে কান্লা তো ম্যাডাম আপনাদের দুঃখের কথা চিন্তা করি আমি কাঁদতেছি একটু আগে আপনাদের সুখের কথা চিন্তা করি খুশির বাদ্য বাজাইলাম ওইটা ঘটনা কিতা তো ম্যাডাম আল্লাহ যে আমনা করে কইছে লা তাকরাবা হাযি শাজারাতা ওই গাছের কাছে না যাইবে আল্লাহ টার্গেট হইছে যদি গাছের কাছে যান জান্নাত আনবো নামে তারপরে লক্ষ্মীপুর রাষ্ট্রীয় অফিস থেকে ছাপ্পাওয়ালা দলিল করে খারিজ করে দিব আল্লাহ আল্লাহ মানা করছে ওমা কি দেখো ও হ্যাঁ কথা আল্লাহর কথা ঠিক থাকে আর কথা ঠিক থাকে আর কথা আল্লাহ ঠিক থাক হাতে বাচ্চু নাডা ফজ্জা নাডা ঠিক কিনা তিন রকম হুক লাগায় ওইটা কেন আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক আর নকো জান্নাতেও ঠিক থাকো ওইটা কেন পান্নে জান্নাতে ওই গাছে যাওয়ার লাগতো নয় ফল দুগা লই আনছি ও গামনে খাইবে ওকে সাহাবেরে খাওয়াই দিই না আদম সফিউল্লাহ রে বাস আল্লাহর কথা কোনো নষ্ট হইতো না আমরা জান্নাত ঠিক থাকবো মধ্যে দিয়ে গন্ধব খানা হয়ে গেলে অসুবিধা নাই আমার সোজা মানুষ খাইয়ে লাইছে আর মিন চলি আইছে জান্নাতের জামা কাপড় সব শেষ হলো আব্বারেও তারপরে এই রিক্রিয়েশন হইবার আগে আগে আব্বারও দিয়ে দিছে খান আই লাভ ইউ আদম সফিউল্লাহ আব্বা মুখে দিলেন সাবাইতেছে ও হাওয়া এটা কেমন লাগে এটা দিছে কি এটা তো নিষিদ্ধ গাছের ফলের মতো মনে হয় কয়েক আগুন তো কায় দিছে হাওয়া দি তুমি আমার এই সর্বনাশ করছো হোলামাইয়া করে সর্বনাশ করছো তারা তো এবার লক্ষ্মীপুর জান লাগবো আব্বা এ কথা বলিয়া গলা চেপে ধরলেন এই জন্য পুরুষের দেখবেন দিমস আছে আসেনি আর বাজ্যে বা বেরিয়ে একটু করেছে এই তিরিডি হমান করব করব ভানু খাবার লাইন শুধু খানা এল্লা হেতির গলা করব দেখ দিও শুধু খানা আর বেড়ার তো গলা দরসা কোনটা চাবি দরসা এটা একটু দোলে এটা হচ্ছে না আব্বা এমনি দড়ি ভূমি করিয়ে গেছে কিন্তু আরের নামা চলি আইছি ভাবি তুমি না জামিয়া মিনা ও আদম ও হাওয়া বাইরে আমার জান্নাত থেকে ইবলিস তুইও বা আরো লক্ষ্মীপুর জাতি নো বাটি আব্বা আদম সফিউল্লাহ কাঁদে আল্লাহ কয় কান্দিও না তবে তোমার তো সারি দিছি আর মায়া আছে হলো ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে যদি কোনো নবী রাসূল আছে তোমার সন্তানের জন্য আমার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন দিব ওহী দিব বিভিন্ন এই নির্দেশিকা দিব এগুলো যদি মানো তোমার সন্তানেরা যদি মানে তাদের কোনো ভয় নাই টেনশন নাই আবার আমি জান্নাতে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ ইবলিস এটা আমারে আর আব্বারে খাওয়াইছে কি লাই ফাওয়া সাল্লাল্লাহু শাইতানু লিউতিহা লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিমা ইবলিস ওয়াসওয়াসা দিছে তাকে দুনুগারে লেংদা করিবাল্লাহ সোনার বাংলা চাইবাল্লাহ ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা তাকুনা মালাকাইনি ওয়া আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিন ইবলিস তাকে দুনুগারে উলঙ্গ করিবাল্লাহ এই জিনিসটা খাওয়াই দিছে কি দেখাচ্ছে এই জগতের সর্বপ্রথম তারপরে কসমের দোয়ানদার ইবলিসা কে রে এই লক্ষ্মীপুর মাল একটা কিনতেন যাইবেন দেখবেন ব্যবসায়ীরা কোনো ইবলিসের স্বাস্থ্য ভাই হয়েছে কিনা আল্লাহ কইতে পারে আল্লাহর আল্লাহ কসম কিনা দামে বেশি তুই কিনলে কসমটা কারছে তোর বিবেক কুত্তা মুচ্ছিল মালিয়ন 10 টাকা দিয়ে কিনছ 1 লক্ষ টাকা বেচে এটা কোনো গুনাহ হবে না জুলুম হবে তবে এটা হারাম হবে না
রেটটা বেশি রাখার কারণে জুলুম হবে। তুই কসম বাড়িতে হুরা হুইসাটা হারাম করিয়ে দিছো, তুই বলার দরকার নেই কত দিয়ে কিনছো। আল্লাহর কাকু ব্যবসা করতেছি না, আপনার কাছে যাত্রা, আপনার কাছে যাত্রা কিতে রে আবার সিটা যাত্রা কিতে আবার বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ বাস মুসলমানের যাত্রা মাত্রা কিরগা গাড়ে যেটা সমাজে কিরগা গাড়ি বলে এটার মতো টাউট আর নাই। কিরগা গাড়ছে ইবলিচ্ছা কে রে? আব্বা আদম সফিউল্লাহ আল্লাহ রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, আদম তুই এই ঘটনাটা কেন করলে, কি লেখাইছো? আর আব্বা সোজা মানুষ, সোজা মানুষের বহু সুন্দর রে, ঠিক রে? আব্বা আসলে সোজা মানুষ। ওয়ালা বালা ইয়া রাব্বি ওয়ালা কিল্লা ইজ্জাতিকা মা হাসিবতু আন্না আহাদান ইয়াহলিফু বিকা কাযিবান। ইবনে জারিরের হাদিস, তাফসীর ইবনে জারির থেকে আইছে। আল্লাহ আয় এমন সোজা মানুষ আয় কইতে ইত্তেন এই দুনিয়ার মাখলুকে যে, এই জগতের মাখলুকে যে আপনার নামে কিরগা কাটতে, কিরগা গাড়ি মিছা কথা কইতে পারে, ইবলিস কিরগা কাটছে কাসামাহু, এই কথাটা আল্লাহ কইতে আছে। তাকে দোনোকার কাছে কিরগা কাটছে আল্লাহর এক আল্লাহর কসম। আয় আন্ন করে লামিনান নাসিন ওয়াজ কইবার লাই আইছি, আন্ন করে নসিহত কইবার লাই আইছি। ম্যাডাম আল্লাহ তোয়াই লাগে আপনি কান, আল্লাহর কিচ্ছু হইতো না, কিচ্ছু হইলে আয় দেয় একবারে খোদার কসম, আল্লাহর কসম, কথা কথা কিরগা গাড়ে, ঠিক কিনা? কিছু কিছু মহিলাও কিরগা গাড়ে আসলে আস্তা সিটিং তলে তলে মেসেঞ্জারে ফোন দে জামাই সৌদি আরব তো কয় কিরে সিএনজি রামাসুন না জাকা কোনাঙ্গো ভাই কিনে দি সিএনজি যাতে, আসলে বাগবাড়ি রাস্তার মাথা হোটেল এনারের লগে, ঠিক রে? এরকম সিটিং মহিলা আমাদের তারপর নোয়াখালীর দিকে নাই রে। যেটা বেশি কিরকে গাড়ি মনে করবে এটা সিটিং কমিটির স্ট্যান্ডিং এ মহাসচিব, ঠিক না? আব্বা কয় আল্লাহ রে আল্লাহ আন্নার নামে মিশে কিরকে গাড়ি রাইতে করতে, আব্বা সোজা তো কেলা গাছে বুগুলি আব্বা জানে এত সোজা সোজা, কিন্তু দেখবি সোনাপুর জিজ্ঞেস সোজা হাতের বুক প্রিন্সের মতো ডক। আব্বা সোজা ছিল তো আব্বার বউটা বেশি ডকের। কেমন ডক? কেমন পর্যন্ত মহিলারা যে যত ডক লই আইব সব ডক যদি বোতল বরস যা হইব আম্মাজির একটু ডকের লগো আসবে না, এত ডক আমার আম্মা। এই জন্য সোজা মানুষের বউ সুন্দর, সোজা মানুষের চালাকি করিচ্ছে, সোজা সোজা বালা বউ হাইবে কথা কয় না, বাইর মতো করিব চালাকি করিচ্ছে, আতকল চালাকি করিচ্ছে, সোজা থাক সুন্দর বউ হাইবি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আরাফ 22 নম্বর আয়াত আল্লাহ কয় ফাদাল্লাহু বিগুরুরিন ফালাম্মা যাকা শাজারাতা, ইবলিস তাগর লগে সিটারি করছে, যখন দনোগা খাইয়া লেছে যাকা তাসনিয়া সিগা, তাসনিয়া মুযাক্কারে সিগা, তাগলিবের কায়দা অনুসারে বেডিরও বেডার ভিতরে ঢুকা লেছে যাকা 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 যাকু, এটা বালাগাতের কায়দা। তো যখন তারা খাইছে বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাগর দনোগার লজ্জাস্থান বার হয়ে গেছে। ইবলিস হাঁচছে রে হাঁচছে, 810 কোটি মানুষের ল্যাংডা করতে হচ্ছে, অল্প কিছু মানুষ ছাড়া তামাম পৃথিবী যত দেশে গেছি প্রায় মানুষ ল্যাংডা, প্রায় মানুষ যত সমুদ্র সাইকতে গেছি রে ল্যাংডা। সেদিন না নেপাল শরীফ গেছি কনা রে, ও মা গো আন্ডার ফ্যান আন্ডার ও মা গো সিঙ্গাপুর শরীফ গেছি গো, ফ্যান ইনছে গো, ফ্যানের কত বড় ভাস, ইয়ের দিতে তালি একটা না গো এত বড় থাই, এবার তালি বালি নাই, ফ্যান এভাবে রসিল লাইনি দনসি বেদি হান্দায় রয়েছে। ইবলিচাম শর্মে মুখ লুকাইছে, পায়ে এত করে ইচ্ছে ল্যাংডা হইতাম তো ওই নয়। তো আব্বা আদম সফিউল্লাহর ল্যাংডা করছি, হাওয়া আলাইহিস সালামের ল্যাংডা করছি, তোমরা হাতারা জান্নাতের ফাতা জান্নাতের হাতা সিঁড়ি সিঁড়ি বড় বড় হাতা দিয়ে লজ্জাস্থান ডাকছে, মাগো আয়ো এত ল্যাংডা করতে পারি না, তোরা যত ল্যাংডা হয়েছ অন্ত করে চাইলে আর পর্যন্ত সরম লাগে, ইতি শতানের শতান, ঠিক রে? নবীজি আর উম্মতেরা কিছু পুরুষ মহিলা সোনাপুরে এমন হইব নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মায়লা, এরকম জামা কাপড় পরবো ঠিকভাবে, 15,000 টাকার বোরকা এত মোটা 10 গজ কাপড়ের বোরকা, কিন্তু সব বোঝা যায় ঠিক না?
ওনারা এমনি লাড়া খাওয়াইলে চিনি ছাড়া দে লাড়া। ডাক্তারখানা চাইবো লোকুরা আগু ইয়ার নাহিদা আমার কাছে ঘুম যায় কথা কেন খেলতেন না হাঁকু ওকে বইবা পিক আপ মারবা হালকা মারিও একটু বুকে জোর দিচ্ছে স্টপ করি ওরে মারিবে একটু পিক আপ রেডি নি রে ঘুমাইয়া এত চোখের মধ্যে তুই জোর নিবি আরাম নি কোনো তো এবার হন রেডি নি এবার আসেন বোরকা ঠিক আছে সব ঠিক আছে পুরো শরীর বোঝা যায় না আবার গানও হাতের মধ্যে আমরা জামাই নাই হাতের মধ্যে সুন্দর আংটি টাংটি লাগায় মেহেন্দিও লাগাইছে ডাক্তারখানা যাইবো মুখের মধ্যে লিপস্টিক মুখের মধ্যে কি লিপস্টিক জামাইরে আবার কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে কোথা ওকা আরে কুত্তা আই বললে বুঝবি রে বললে বুঝবি তুই আসস আই কোথায় শরীর খারাপ আর ডাক্তার সাহেবের কাছে যাই না তো ডাক্তারের কাছে যাও ভালো কথা মুখের মধ্যে লিপস্টিক লাগাইছো মানুষ কি করবে আর একটা সমাজ আছে না ও ও তো তুই এত দামি শাড়ি পরলে গলার মধ্যে নেকলেস নাকফুল কানফুলতে লাগাইছো গার মধ্যে তো তোর বডি লোশনের গন্ধ কর আর মানুষ কি দেখবে কি হরির বডি বেদ তুই আর এরিয়া না পছন্দ করছ ডাক্তারের কাছে যাই রে এরকম সিটিং মহিলা নাই রে হেতি ডাক্তারের কাছে যার মমস্য অবস্থা অ্যাম্বুলেন্সে উঠবো হেতি বাসন করার লানি সাহায্যে আর বাইরে জামের সামনে সাহায্য দিতেন যে নীতি হন্যির মাইয়া কিরে তুই স্বর্ণ অলঙ্কার পড়ো রাখা তোলা থাইছে তোলা থইছে কিতাবের নাম তোলা আর বোনের বিয়ে যাবো বিভিন্ন বিয়ে অনুষ্ঠান যাবো দুনিয়ার শাড়ি টাড়ি ভরি কমিউনিটি সেকেন্ডারে যাবো রমজানের মার্কেটে যাবো শাড়ি টাড়ি সাদা কাজে আমি না মার্কেটে যাচ্ছি তো এত চিন্তা করে কি আর বলা কার বইতে এত ডক হয়ে গেল নবীজি কইছে বাই থাইস বাল্লাই আর রাফেলা তুমি না জিনাতে ফিন্নার মিন গায়রুল রিজাল অন্য পুরুষের যদি সুন্দর করে সাজে এই মহিলারা জাহান্নাম এরকম মহিলা আমাদের সোনাপুর নাই রে সাথে করে কইস যেমন খুশি তেমন সাজো কার সামনে স্বামীর সামনে কার সামনে সাজিয়ে দেবরে লই যায় কেমনে মোবাইলে টাচ পড়ে গেছে আর কি গানও শুরু হয়ে গেছে শ্বশুর শাশুড়ি থেকে দোয়া নেয় আসসালামু আলাইকুম বাবা আমি না যাচ্ছি মার্কেটে যাচ্ছি শ্বশুর কো যাও মা যাও যাও এবার টিপ পড়ে গেছে বেনিটি ব্যাগ থেকে গান শরীফ বেজে ওঠে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে নাউজুবিল্লাহ অনার ঘুম নাই আমি তো জানি এই যুগের লোকের এই সিস্টেমের ভাইরাস দিয়ে ধরন লাগবে আমি কাজী ইব্রাহিম সাহেবের প্রশ্ন করলাম ওস্তাদ আমি একটু কারেকশন হই নো কারেকশন ইউ ড্রাইভ ইউর অন থিং আপনি আপনার সিস্টেমে চলতে থাকুন আপনার এই কথা মানুষ শুনতেছে কারেকশনের দরকার নেই এই সিস্টেমে যখন যে জাতি যে সিস্টেমে ভাইরাস আক্রান্ত হবে এই সিস্টেমের ভাইরাস মার্কা হুজুর আল্লাহ নাজিল করবে ঠিক নি রে অন আর গুম নাই সোনা বন্ধুর গান শুনি হ্যাঁ এত সতেজ হয়ে গেছে তাজা তোর গানটা এইভাবে হোক না গান চলবে তবে গানের কথা মানাটা সুন্দর হবে কি হবে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর ইন্টারভিউ মোডে ম্যাডামের জিজ্ঞাসা উপজেলা নির্বাহী স্যার ও হোয়াটস ইউর নেম ম্যাডাম আমার নাম আব্দুল খালেক আপনি আব্দুল খালেকের রবানা পড়লেন স্যার এটা আমি দিই আর কি আপনার বাপের নাম জেরাসিম ও দ্রিন কি রে কই আপনি তো আবার রবালা দিলেন আপনি এইভাবে রবালা দিচ্ছেন যে ঘটনা কি স্যার দিস ইজ মাই অভ্যাস আবারও দিলেন আপনি ম্যাডামে কয় থ্যাংক ইউ ম্যাডামে আবার হাতের লগন ধরে দিয়ে গেছে কি করিব এই জন্য কি গান গাইবেন সুন্দর হবে তবে গানের কথামালা হবে সুন্দর কি হবে আপনার গান হবে এভাবে বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর
নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সারি। ঠিক না? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতো রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মেহমানদারি কে করাইব? আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছি। এইভাবে ফেরেশতারা পাকাইতেছে খানা। আয় বান্দা রেডি, তোর অপেক্ষায় আছি আমি। সুবহানাল্লাহ। তোর গান হইবে এমনি না, তুই ভাবিন শোনা বন্ধুর গান গাছটা কি রে, যে প্লেটে করে আমরা এই ভাত খায় এই প্লেটের দিকে তাকানো তো যায় যাবে না। নবীজি বলছে এটা কিয়ামতের আলামত। প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা এটা সবচেয়ে মারাত্মক জিনা। জিনার ভিতরে রুল নম্বর আছে 1 2 3 100। এই রুল নম্বর 100 হলো প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করা। আল্লাহ আমার বাংলাদেশকে প্রেমিষ্টি মুক্ত বাংলাদেশ তুমি কবুল করো। পরকীয়া সমাজ জর্জরিত। যুবক আসো আলোর দিকে, আসো জান্নাতের দিকে। ইবলিস তোমাদেরকে লেন্ডা করে ছেড়তেছে। তো তারা জান্নাত থেকে বাইরে হইতে আম্মাজি হাতা তিন গাছ শ্রেণী বেড়ে দিয়ে লেছে, উন্না দিয়ে লেছে, আম্মা দিয়ে লেছে। আল্লাহ কিন্তু বাধা করেন, আর জান্নাত তো দাও রে, আর জান্নাতের হাতা দিচ্ছ কার? হাতা তো মহাগ্রন্থ আল কোরআন কইতেছে সূরা আল আরাফের আয়াত নম্বর 22, ফাতাফিকা ইয়াকসিফানি। হাতা শ্রেণী, আম্মা হাস হাতা, আব্বা তিন হাতা। এ আল্লাহ বেডার গো মুদ্দার কাপড় তিন আন, বেডির গো আসলে সে থেকে কাপড় এমনও বেশি লাগে। ওন্না হিন্দি কিতা কিতা আরো কিতা কিতা ভিতরে এমনে হেমনে মাগো তেনা দিয়ে সবাই ও পয়সা 5 খান কয় খান আল্লাহ মরিবার সময় কয় খান 5 খান। এবার আয় হায় রে, আল্লাহ কত মহব্বত করি কয় মানাও করো না জান্নাতের হাতা ন কিনলে। আল্লাহ কয় ওয়ানাদা হুমা রব্বুমা আলাম আনহাকুমা তিলকুমা শাজারাতু ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। হয় কি তো করে মানা করি নরে আল্লাহ করছেন তো করছেন, ইবলিস চা করে বুলাইয়া লেছে। আল্লাহ কয় ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, আর আব্বা আমারে এমন মারা মারছি লেংনা করিয়া লেছে। কথা ঠিক কি রাত? তাইলে ইবলিসের আই লাভ ইউ না আই হার্ট ইউ? আরো জোরে। এই জন্য আল্লাহ কো বান্দা তুই আর জান্নাতে যাইতে হইলে তোর কলবে তুই ইবলিসের বার কর, তুই আগে আল্লাহকে কমিটমেন্ট দে, সংসদের শপথ বাক্য পাঠ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ ইবলিস ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কথা হলো, ও আমার বান্দা বান্দিরা, তোর আব্বা আম্মার যখন আয় জান্নাতে রাখছি রে, তোর আব্বা আম্মার দুশমন আর দুশমন ইবলিসের আগে জান্নাত থেকে বার করছি। সিস্টেম করে ইন্টারভিউ কল করে এতে বার করে তোর আব্বারে আর তোর মারে থাকতাম দিছি। তোর কলব নামক জান্নাতে তুই কেমনি ইবলিসের জায়গা দেস? তুই কমিটমেন্ট দে, এই কলবের উজু কর। এমনি উজু তো আছে, কলবের উজু হচ্ছে আউযুবিল্লাহ। তুই একটু আউযুবিল্লাহ পড়ে 999 আরে ফোন লাগা। আমি আল্লাহ তোর কলব থেকে ইবলিসের দৌড়াইয়া তোর কলবে আমি আল্লাহ থাকবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরের শতান আর মুমিনের শতান দুটোটা তারপরে বাগবাড়ি রাস্তার মাথা দেয়া হয়েছে। মুমিনের শতানের কাফেরের শতানে কয় কি রে তুই তো মরে যাবি, তুই তো আর হলা। তারপরে তুই আফসারির লগে থাস, তুই দেশ খারাপ হয়ে গেছ, তুই সৌত কম দেশ, তুই সিয়ন হয়ে গেছ। কাফেরের শতানের এবার মুমিনের শতানে জবাব দে, ও জাডাও আমরা তো আরো দায়িত্ব দিয়েছেন আফসারি ভাইয়ের লোকে থাকবার লাই। এমনি এত খানা কম খায়, তারপরে রক্ত কম, এমনি আর না খাওয়াই আরো হুয়া লাইছে। আপনি এত কেন্দ্রে মোড়া হয়েছেন। মায় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের লোকে খায়, তারপরে জেলেনস্কির লোকে খায়। ঠাঁসাই খায়, রুচি না হইলো মদ খায়, মদ খেয়ে শরীর গরম করে আরো খায়। এইভাবে খাইতে খাইতে তো আয়ও কিছু খায়, রক্ত টক্ত হয়, আমি মোটা তাজা হয়েছি। এই জন্য কাফেরের শতান শক্তিশালী, মুমিনের শতান দুর্বল। শতানের কি দুর্বল করবেন না মোটা তাজা করবেন? এতে দুর্বল করলে তো কানে গালে সোমার দিতে সুবিধা।
এই জন্য কম কম খাইবেন, যতটুকু না খাইলে না বাঁচেন এইভাবে খাইবেন। এবাদত বন্দিগি বেশি করলে কম খাইলে ইবলিস চামড়ার লগে জিজ্ঞাসা এত দুর্বল হয়ে যাবে বই, এতে আমরা লগে হাইত কোনো জাহান্নামে নিবাল্লাই, আপনার এই দেহ খান এই বডি খানা জান্নাতের মেহমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আল্লাহ মানুষের কলবে এত পাওয়ার দিছে, কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিমের কলবে এত পাওয়ার, আমরা যা দেখি দেখি না ইব্রাহিম সাহেব তা দেখে। এমন আচানক আচানক বর্ণনা করে মহান আল্লাহ তারে এগুলা দেখায়, হাদিসের মাধ্যমে আল্লাহ দেখায়। আমার লক্ষ্মীপুরের সোনার সন্তান, আল্লাহ তাকে নেখায়াত দাও, আল্লাহ মাওলানা লুৎফুর রহমান সাহেবকে নেখায়াত দাও, আল্লামা তারিক মনোয়ার সাহেবকে নেখায়াত দাও, আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনকে, নোয়াখালীর জমিনকে আলেমে ভরপুর করে দাও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমাদের কলবে যদি ইবলিস সূরা যদি ওয়াসওয়াসা না দিত, ইবলিস হাফেল লাইনে এইভাবে গাললে তো কলবের বই বসে থাকে কলবে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির তারপরে এই বন্ধ করিয়া লাই ইবলিস আবার আমরা কলবিডারে ইবতালা জিকির করলে কলবে ইবলিসা বমি করে আমরা কলবিডারে বার করে দিয়াতে অস্তে হাফেল্লা নিয়ে সুসুরাই বাইরে যায়। তোমাদের কলবে লাউলা ইয়ারহুম, তোমাদের কলবে যদি এভাবে ইবলিসা ব্যারিকেড সৃষ্টি না করতো, এই চোখ দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তোমরা দেখতা। এই জন্য আউলিয়া কেরাম হক্কানি রব্বানি আলেমেরা যা দেয় আমরা তা দেখি না, তারা তাদের কলবটা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে মাহফুজ। এই জন্য আমরা হুজুরের কথা আমরাকে ভালো লাগে না, হুজুরেরা মতো হাগল হয়ে গেছে, আসলে হাগল নয়, হাগল নয়, তারা যা দেখে তা আপনারা দেখেন না। এই কলবের পরিষ্কার করতে হইলে কলব থেকে সব সময় ইবলিসকে দৌড়াইতে হইব। ইবলিসের ফিডাইবার সাইনিস কুরেল দিয়ে হুকি স্টিকি ফিডাইবার কোভাইবার মেডিসিন হচ্ছে আউযুবিল্লাহ। প্রত্যেক নবী 17 জন নবী 17 বার আউযুবিল্লাহ কই 17টা বিপদ থেকে বাঁচি গেছে। আমরা এখনো যদি আউযুবিল্লাহ পড়েন, আল্লাহ আপনারে বাঁচাই দিব। ইউসুফ আলাইহিস সালামের ম্যাডামে উলঙ্গ সিস্টেম করি কো হাই তালাকা প্রেমের স্বাদ মিটাও, তুই আইবা আইবা বলে আইলা না রে, প্রেমের স্বাদ মিটাইলা না রে, প্রেমের স্বাদ মিটা, প্রেমের ভিতর গাঁথি রাখবে তারে। এইগুলো লেখা সব কিছু খুলে খুলে মারে পানি, তারপরে বুড়িরে লাগা দিছে করহ, তারপরে অন্দরমহলে সব কিছু লম্বা। উনি আবার চিন্তা করলো, আল্লাহ এখন যদি আপনার ইউসুফ যদি অ্যাক্সিডেন্ট করে নবীদের কলঙ্ক হয়ে যায়, আল্লাহ কি করতাম। এখন রোম পর্যন্ত তো দৌড়ে যাবার সুযোগ আছে, বাইরে দিয়ে না তালা, খাট থেকে দৌড়ে রোম পর্যন্ত গেছে, যাইতে যেতে ওয়ারলেসে ফোন করে দিয়েছে 909 এ, তারপরে হাই তালাকা মাআযাল্লাহ, তোমার এই ওয়াসওয়াসা থেকে, তোমার এই নির্যাতন থেকে পানা চাই, এই অশ্লীল কাজ থেকে আমার রবের কাছে পানা চাই। খাস করে আল্লাহ জাল্লা শানু প্রথম রুমের দরজার গেট খুলে দিছে, দৌড়াইয়া দ্বিতীয় রুমে গেছে, এটাও খুলে গেছে, একে একে 7টা রুমের বাহির দিক থেকে তালা গুলা খুলে মহান আল্লাহ ইউসুফের বাঁচাই দিছি। সে আল্লাহ আসেনি, কোন বুড়ো হয়েছেনি, বল কমছেনি। ও যুবক, ও আমার প্রিয় আম্মাজিরা, ও আমার মুরব্বীরা, এখনো যদি সে মাহবুবকে এইভাবে ফোন করেন ওয়াসওয়াসার সময়, আল্লাহ জাল্লা শানু মহব্বত করি আপনাদেরকে বাঁচাই দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহর সূক্ষ্ম তত্ত্ব মিস্টারিয়াস মিটার। এখানে 19টা কাউল আছে। 1, আউযু বিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে মোতাওয়াজ্জা হয়। 2, নিজের অক্ষমতা আর স্রষ্টার সক্ষমতা প্রকাশ পায়। 3, শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য প্রকাশ পায়। 4, নিজেকে আল্লাহর দিকে সুপর্দ করে। 5, শয়তানকে দুশমন, আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নেয়। এটা 6, কলবের ওযু। 7, 2 প্রকারের দুশমন আছে, কাফের শয়তান, কাফের আর শয়তান। কাফের হইল প্রকাশ্য আর শয়তান হলো অপ্রকাশ্য। এই অপ্রকাশ্য দুশমনের ক্রস ফায়ার থেকে বাঁচতে হইলে আউযু বিল্লাহর মেডিসিন দরকার, পারমাণবিক বোমা। 8, কলব একটি বাগান, এই বাগান একচ্ছত্র আল্লাহ সবরেন্টি কায়েম হয় আউযু বিল্লাহ বলার দ্বারা। 9,
প্রকাশ্য দুশ্মনের ঘোষণা দাও আউযুবিল্লাহর মাধ্যমে। ইবলিসের লগে আর কোনো চুক্তি নাই আল্লাহ। 10 নসিহত কসম প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আউযুবিল্লাহ। 11 আল্লাহ শক্তির জন্য, তাই আউযুবিল্লাহতে কোনো সিফাতি নাম নাই। বিসমিল্লাহতে সিফাতি নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম সিফাতি নাম। আউযুবিল্লাহতে আল্লাহর কোনো সিফাতি নাম নাই, কারণ এই হলো অস্ত্রের দরকার, শক্তির দরকার। এই জন্য ইসমে আজম, ইসমে জাত আল্লাহ লফজ আল্লাহ ব্যবহার করছে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ইবলিসের সূরার মওসুফ সিফাত আল্লাহ ইউজ করছে, কারণ হয়তো যে কোনো সিস্টেমে আমরা করে হটাইতে চাইব। তারপরে 12 পাপী প্রতিবেশী থেকে বাইসফাল্লাই এই আউযুবিল্লাহ। 13 শয়তান ইসিম রাজিম, সেটা বলছি। 14 ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি? আল্লাহ শয়তানকে দেখেন, আর এই জন্য আল্লাহ জানে কোন মেডিসিনে এ হয়। শয়তান জিনছি, আর শয়তানের আলিফ নামটা জিনছি, কম বেশি দুষ্ট শয়তান আছে, এই জন্য আলিফ নামে জিনছি আল্লাহ জাল্লা শানু নিয়েছেন। 16 শাতানুল শব্দ অর্থ হচ্ছে দূরে, রাজিম অর্থ বিতাড়িত। আমি আল্লাহ হচ্ছি তোমার কাছে, কারীব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ইন্নী করিব। বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছে। ইবলিসের রাজিম এবং শয়তান দূরে এবং বিতাড়িত, আমি আল্লাহ কাছে। তাইলে আর কাছে তুই সাহায্য চাইতি, কার কাছে চাইবি? ঠিক কি না? বড় আগুন লাগলে বাইর লোকে যেটা হুর তুলে না হানি আনবো, হাতে দৌড় দিছে গ্রামের হেমাতা থানিল নাই, তাইলে হাতে তো গন্ডি যাইব। আল্লাহর কথা হইলো আয় তো তোর সব সময় কাছে থাক, তুই আর কাছে না সাহায্য চাইবি, আর কাছে সাহায্য চাইলে ইবলিসের বেতায়ুব স্যানিজ করে দিয়ে কোবাইবার ব্যবস্থা আমি আল্লাহ করিও। 17 গীবত মিথ্যা থেকে মুখের রুজু হচ্ছে, তা মুখের রুজু আউযুবিল্লাহ, তারপর তুমি কেরাত শুরু করবা। 18 শয়তান বিতাড়িত, আমি দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকতে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19 শয়তান দুশমন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধু স্যাটেলাইট কেন্দ্রে আসতে হলে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন কথা হলো শয়তানকে কেন আল্লাহ সৃষ্টি করছে? হেতের সৃষ্টি না করলে তারা জান্নাতে থাকতাম, ঠিক নিও? হ্যাঁ, মানে এই কথা কইব কে, বিচার কে করো? আল্লাহর ইচ্ছা। একটা ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখানে সামিয়ানাটা বানাইছি, এমনি ফুল দিছি, এমনি দিছি, এমনি দিছি। আমি যদি কইরা এমনি দিল, তাহলে আমি ওনার ব্যক্তিত্বে ইন্টারফেয়ার করলাম। আল্লাহ শয়তান বানাইছে, আবার গাফুরুর রহিম, উনি ক্ষমা করব। আল্লাহর টার্গেট হলো আর একটা ফাতির দরকার, যেগুলো গুনাহ করব, তওবা করব, কাঁদবো। ইচ্ছা মানুষ হইলে আকুদুর আত্মা কুদুর ভালো লাগে। ইয়াল্লাহ আল্লাহ শুধু ফেরেশতার কো ইবাদত দিয়ে আল্লাহ এখানে অফ করেন নাই। আল্লাহ টার্গেট হলো কিছু মানুষ হইব, এটি গুনাহ করবো, আবার আর কাছে আইবো, আবার গুনাহ করবো, আপনি ভালো লাগবে, আর দরবারে আইবো খালি। ইয়াল্লাহ আল্লাহ ইবলিস ছেড়ে বানাইছে, সুবহানাল্লাহ কয় না? আর জান্নাতে তো আল্লাহ হার করে দিছে কিনলে, এটা মালিকের ইচ্ছা। কারণ আব্বার হিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ইহুদিন আসার এডিও আছে, এডিরে তো জাহান্নামে নন লাগবে না। এই কারণে দুনিয়াতে হাঁটাইছে, জান্নাতের 20 তলা থেকে এই দুনিয়ার 20 তলাতে হাঁটাইছে। যেভাবে আগ ধরেন জসিম ভাইয়ের বোর কাছে যায় একদিন, ক এলা আরে 5 কেজি দাম দেয়, সাইডকে জ্বালা হালাইও, কি হালাইও? জ্বালা হালাইব। এবার দানেডি গোলাতুর ভাবিয়ে দিছে, এবারে মিয়া পুরের মধ্যে বিষাক্ত পানির মধ্যে চুবে রেখেছে 2 দিন। এবার এটা হাডা হুইটা সামাদি বাদিয়াটা দি গেট গেটাই জ্বালা চলি আইছে। এবার এই ধানেডি জ্বালা হালাইবে কোনো বিড়ের মধ্যে 1 সপ্তাহ শুনেছি, সই হ্যাক দূরে মিথ্যে হালা দিছে জ্বালা আস্তে করে কেন করছে, কিন্তু কি ভাবির সোনালি হাত এত বড় বড় জ্বালা হতো হালাইছে। এবার বদিল্লারা বদিল্লা দোষ গেল মিয়া জ্বালাইডি উড়ার কতজনের টানে অর্ধেক জ্বালা আত্মহত্যা করে গেলে, ফিডাল লগে জ্বালার ফাঁসা যায় একদিকে, কল্লা খায় একখানে। কিছু জ্বালা বাঁচি রয়েছে জীবনে তো ক্রস ফায়ার নিয়ে। আবার ইয়ান দিয়ে ফরিদগঞ্জ মেঘনা নদীর গাঙ্গে ইয়ানো বড় দান রয়েছে পুরা হানির মধ্যে পানি জসিম বাবির দান, তুই যেন মতি আইস টাকাইতে তো তোমার ইয়ে এক কারো সাপ দিয়ে রোয়া রয়েছে 3 গেছ ঢুকেছে, হানিয়ে হতাই মারিয়ে গেছে কোনো রকম 1 গেছ লিল্লিরে বাসে। এবার বন্যা চলিয়েছে ইন্ডিয়াতে, এবার হানিয়ে আইলাম ইউ করে রোয়াইডারে সুমা খায় তোরা শেষ করিয়ে গেলেন। রোয়া কো হাতি ভাই বিয়া সাইডান করিও নিচে দিক ক্যারট ছাড়তে আছে, আর 20-30 গা হলা এত মাপ রইব ওমা হানিয়ে না ডুবরা দেছে রোয়ারে। রোয়া কো হাতি ন আমার ইয়ানো যে সফটওয়্যার বসানো আছে, তুই যদি 20 হাতস 30 হাত ওই মায় রোয়া, ওই কিছু কেড়া বাজাল আছে না, গিরা বাজাল, পানির লগে গিরে গিরে বড় হয়, ঠিক নেই?
এবার সারা দুনিয়া ডুবে গেছে গো ওই দানে হানির উদ্দি আই লাভ ইউ খেলায় কোনার দান অনুবেছে গাছ। এবার ভাবি একদিন কয় চাইছাও না বড় দান আসেনি তোরে আল্লাহ হাগল বানাইছি তুই তো আধা হাগল তুই পুরা দুনিয়ায় নাই কিলা দান আইছে কতি করে যাও না। জসিম ভাই টেনতে টেনতে রামগতি অনুসারে বড় দানে সোনালী কালারে মেয়েরা আই লাভ ইউ দেয়। জসিম ভাই আসেননি ভাবিরে সালাম কইয়ের ভাবি যে সোনাপুরে দানিগুলো হয়েছে বাবির সোনালী পাও দিয়া আমরা দানিটা গাছিয়ার নে আনা বাবির ঠ্যাঙ্গের মধ্যে সুনা খাইছি বাবির ঠ্যাঙ্গার নরম নুপুর পায়েছিল ভাইয়া আই লাভ ইউ ভাবিরে কইয়ের আবার আসিতেছি এই বাংলায় আমরা গোলা ঠিক রে। এবার জসিম ভাই বাইতায় মুস্কি মুস্কি আসে বেরিয়ে কো কি তালুরিটা খাইছো নাই না কোন দিকে আই লাভ ইউ দিছে পালা মারছে পুরা কাটালে কে আর আই লাভ ইউ দিব ইলা দান আছে তো দান প্রায় 200 মন হইব কবা দিল লই দান আনো দানি দিলে এবার কাড়ি আনছি। এবার জসিম ভাই এত সুন্দর 5 কেজি দান দিছে অন দান আইছে 200 মন। তারপরে এই বালা বালা দানি দিলে মেশিনের মধ্যে উঠে দিছে একটা মানুষেরও মেশিনের মধ্যে চুরিয়ালা মরে যাবে কই বাবিয়ে সোনালী কালার ঠ্যাং দিয়ে মেশিনটা সেবেছে তো দানি দিলে হিড়ি হাড়ি মারি কোবাই 3 মাইলা। এবার বাবিয়ে দানেরই এবার ঘাটতি আছে ঠ্যাং দি দানের সময় খায় বাবি গো 6 মাস পর আবার আসলাম সোনা ধরে ভাবি আবার বুঝি আপনি ঘরে গোলা তুড়াইবেন আই লাভ ইউ ভাবি আপনি কিল্লা বাইরা তুলে দিছেন আঙ্গরে খেকের ভিতরে ঢুকাই নদীর ইয়ে হাঁটাইছে আল্লাহ আল্লাহ আমরা করে কিছুদিন হলো 20 তলায় পাঠাইছে আমরা আসলে জান্নাতের মাল মেডিন জান্নাতের মাল আল্লাহ আঙ্গরে আমার টানি জান্নাতের দিকে লয়ে যাবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প যা যা কাফের আছে ওই দিদিরে বউ বাড়ি লাগাই ঠিক না। এই জন্য আল্লাহ কয় আল্লাহকে নিষেধ থাকতে হইলে জান্নাত আইতে হইলে তুই আল্লাহকে একটা শপথ বাক্য পাঠ কর কি কর শপথ বাক্য কি কর আরো জোরে আয় কোরআন এটা হত্রবার কই দিছি বান্দা ক বান্দা মহব্বতে ক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন তাফসীরে সাগলুমা নাযালা জিবরাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আস্তাঈযু বিসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কেউ বলেন কোরআনের প্রথম ওই আউযু বিল্লাহ আউযু বিল্লাহ পড়বেন নি নামাজ কালমা পড়বেন নি কত কথা আছে ইবলিসের বানাইছে আল্লাহ আসলে মূলত এই জিনিসটা আল্লাহ আর ইবলিসের না বানালে কোর্ট কাছারি হইতো না থানা পুলিশ হইতো না ইচ্ছা খাইতে আইতার না লক্ষ্মীপুরের হিডা কত দারুণ হিডা হানসুয়ারিও খাইতে আইতার না এ সিটিং এর বানানো এটা কত জোনাকি গাড়ি ইকোনো গাড়ির মধ্যে কত ঢাকা এক্সপ্রেস সজ্জারি ঠিক নেই বিমানও সজ্জারি বিমানবালারা চিনি ছাড়া দিলা এক্সকিউজ মি ব্রাদার এক্সকিউজ মি থ্যাংক ইউ এই সব কিছু আছে ইবলিস চোরার কারণে ঠিক নিও দা খেতে যা খেতে সৃষ্টি না করলে তারা লক্ষ্মীপুর আইতার নিও আইতার নি এত কিছু নেই আমার তো হাইতার না রাজা বাদশা কিচ্ছু হইতো না আফসারি নবী রাসূলের দরকার আছে না আফসারির ওয়াজন তোকে হেতের ওয়াজ তো চলতো না ওই ব্যাকে তো হেদায়েতে যেত না ধর্মে আমরা কি জান করে ওয়াজ করি আমরা তো হেদায়েত আমরা জান্নাতীরা। তো এই জন্য আল্লাহ ইবলিসের এইসব হিকমতে বানাইছে এখানে আরো 21টা কথা আছে কিল্লা আল্লাহ ইবলিসের বানাইছে। তো ইবলিসা এই 15 প্রকার লোকের উপরে রাগ মেজাজ খারাপ 10 প্রকার লোকের উপরে এতে খুশি তুই আর এক পার্টি আই লাভ ইউ 10 সেকেন্ড তুইও কা বাইরেও দে এই 10 প্রকারের লোক কারা কারা কইতাম নি জালেম বাদশা অহংকারী ধনী অসৎ ব্যবসায়ী মদখোর সকলখোর রিয়াকারী সুদখোর এতিমের মাল ভক্ষণকারী যাকাত অনাদায়কারী দীর্ঘ আশা পোষণকারী এই 10 শ্রেণীর লোকের উপরে ইবলিস খুশি এতারা মিলেমিশে অন্তরকে বেড়ে দেখো ভাই তুই আর এক পার্টির মাতিচ্ছা আর 15 প্রকার লোকের উপরে ইবলিস নারাজ ওদের মেজাজ খারাপ আঙ্গরে দেখলে এরকম 15 পার্টির লোক আছে 15 দলীয় ঐক্য জোট 15 দলীয় এইগুলো হলো এক পয়গম্বর নেককার ন্যায়পরায়ণ বাদশাহ বিনয়ী ধনী সৎ ব্যবসায়ী বিনয়ী আলেম মুসলমানের উপকারী দয়ালু ইমানদার তওবাকারী মুত্তাকি সর্বদা ওযুকারী দানশীল চরিত্রবান পরোপকারী তেলাওয়াতকারী তাহাজ্জুদ গুজারকারী এই 15 প্রকার লোকের উপরে ইবলিস বেখুশি। ইবলিস দুনিয়ায় এত দল গঠন করছে ইবলিস আর দুনিয়া
এই দুই পার্টি মিলি দল গঠন করে আদমের কেমনে আদম সন্তানের জাহান্নামের দিকে লই যাওয়া যায়। এই জাহান্নামে তো বাইশ পাল্লায় ইবলিস আর দুনিয়ারে ব্রাশ ফায়ার করবার একটা মেডিসিন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিসে 6 রকমের শুটিং বাজি করে ভাই সাহেব। কয় রকমে? আর জোরে 6 রকম হচ্ছে ঈমান নিলে কারো ঈমান লই গেলে ভিডিও চায় না। 2 নম্বর হচ্ছে আকীদা নষ্ট করতে চায়। 3 নম্বর কবিরা গুনাহ করে তো চায়। মুত্তাকিদেরকে ছোট ছোট গুনাহ করায়। হুজুরে গুরুদি বড় বড় গুনাহ করেন না, ছোট ছোট ওয়ান করায়। 4 5 নেকির কাজ বাদ দিয়ে বাজে কথায় মশগুল করে তো চায়। 6 অল্প নেকের লোভ দেখাইয়া বড় সওয়াব থেকে মাহরুম করে। অল্প নেকের লোভ দিয়ে তোর বিশাল এই করে গেলে তো চায়। আলেমের ঘরে হাম দে তুই জিয়াদও চলি যায়। আফসারি তুই জিয়াদ করি শহীদে যাও, শহীদই মর্যাদা না বেশি। ইবলিসের টার্গেট হলো আফসারি মূল্যে তো আর সুবিধা। কারণ এত তো সব মানুষের মুজাহিদ বানাইবো, সবসময় ওয়াজ করি করি আল্লাহর রাস্তার কাস্টমার বাড়া লাগবো। আফসারের কলমের মাধ্যমে হাম দে না জীবন শেষ করি গেলা এমন এক গরম বক্তৃতা দে সরকারের তোর সারা গিয়ে লাগে দে বা এটা ইবলিস ওয়াজ আছে দিতে বলি দে তুই যদি এবার দানা সরব করি গেলা। আলেমগণ বেঁচে থাকা দরকার। আলেমগণ মরে গেলে কই তাইলে ওলামায় তাইলে উম্মতের কে তালিম করবে জান্নাতের দিকে লই যাব, ঠিক কি না? এই ইবলিসা সাই হুজুরের কেন মানাই বা এত সব সময় শ্রেণী কুড়াল খন্তা কুড়াল দাঁড়া বালু গসাদি, ঠিক নি রে? এই হাতে 6 রকমের সিটিং বাজি করে। কয় রকমে? আবার অনেক সময় হাতে হেসা কথা কইয়া তোর কথা কয় না। অনেক সময় হাতে হেসা কথা কইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর দিছে যাকাতের মাল ট্রেজারিতে অর্থ মন্ত্রণালয়ে ফারা দিবেন না, ত্রাণ সামগ্রী ফারা দিবেন না, বন্যা এমনি হরা দেন ভূমির ডুলুনি আইয়ে বেড়া উগা আইয়ে যাকাতের মাল বস্তা ভরে খাইতে আছে বস্তা ভরে এমনি যাইয়ে ধরে গেলিছে আমরা তুই কে রে কহ হুজুর আল্লাহ জান মারিয়েন না আরে মানুষ মারবে আয় আসলে শতান আয় আইছিলাম এই খাইয়ে রায় বহুত দিন উফাইয়া খাইয়ে লইয়া কোনা তোর সাইতে না বান্ধিয়ে দিই কাইলা বেন্না মতা তুই উঠলি নবী তোর বিচারে হ্যাঁ আমি কত উপকার করিও ভাই আরে মাফ করি দেন ও কিতা হ্যাঁ আমি উপকার করি মিডে আমনে যে ব্যক্তি আয়াতুল কুরসি হরে তার কাছে আয় না তার অনেক নেককার বন্ধ হইব। তারপরে আমরা এই দোয়াটার বরকত হইল আমরা শাড়ি দেন। তো এইটা কই তো 3 বারের ঘটনা করতে শাড়ি দিছে নবীজি আবার মুসকি মুসকি হাসে। সকালবেলা হজর মত দেয়া আর তো কি ঘটনা কি করছে হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহ মানে রব্বি আমার প্রভু আমাকে শিখাইছে আখবার আনি সে খবর দিছে হুজুর ঘটনা এনে এনে কয়ে তো ঠিকই আগন্তুক বিজ্ঞা কিন্তু আসলে ইবলিস হ্যাঁ তো অনেক সময় হেসা কথা কয়। এই আয়াতুল কুরসির যে মর্যাদা কথা হেসা তো যা তুমি যদি হাতে ধরে রাখতে এই মদিনার ছেলে ফেলে পর্যন্ত হাতে আজকে সকালে ব্যাগ কানে গেল সোমার দিত যাকে হাতে শাড়ি দিছে বাঁচি গেছে হাতে নবে এক মিলিয়ে হাতে ঘুষাইতো। তাইলে ইবলিসের অস্তিত্ব আছে আমরা বিশ্বাস করি, করি কিনা? জ্ঞান বিজ্ঞানে দেয়া যায় না আর কি, তারা এত কিছু মানে না। কিন্তু নেটেতে কিচ্ছু দেয়া যায় না। এই যে ক্যামেরা হাত দিকে চাই রয়েছে হাতে আরো কত ধরে আই লাভ ইউ দেখো, কিন্তু কেমন পর্যন্ত হাতে আরো দেয়া লাগবে। আফসারি ভাই তুই কেমনে আপনার কি কইছো চাই রয়েছে কি কইছো